ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সিংহ রাশি খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনের এই আলোচনা। সিংহ রাশি জাতকদের জন্য আজ থেকে আগামী ডিসেম্বর 31শে ডিসেম্বরের মধ্যে যে বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে আপনার জীবনে সেটা সম্পর্কে আলোচনা করব। আপনারা অলরেডি হয়তো অনেক সমস্যা, অনেক বাধা বিপত্তি, অনেক ক্ষয়ক্ষতি, হসপিটালিটি এরকম জায়গায় অনেকটা ভুগেছেন, অনেকটা সমস্যা লক্ষ্য করেছেন, চাকরি বাকরির জায়গায় সমস্যা লক্ষ্য করেছেন, আপনার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ, এরকম কিছু সমস্যার উপলব্ধি আপনারা করেছেন। পারিবারিক ক্ষেত্রে পড়াশোনার জায়গায় আপনারা কিছু বাধা বিপত্তি, কমতি, আপনার এনার্জি লস, আপনারা ব্যর্থ হওয়া, এই ব্যাপারগুলো আপনারা উপলব্ধি করেছেন। এবারে সেই সময়টায় বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে। তো সেটা সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালি ডিটেলসে আলোচনা করব। নবগ্রহের 9টি গ্রহের উপস্থিতি, তাদের ফলাফল অনুসারে 12টি ঘরের সে প্রত্যেকটা বিষয় আলোচনা করব। আপনারা ভিডিওটি কোনোভাবে না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমরা ডিটেলসে সবটা আলোচনা করব, আপনারা সেটা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক। সিংহ রাশি খুবই গুরুত্বপূর্ণ। সিংহ রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যে বড়সড় পরিবর্তন করতে চলেছে। আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব। সূর্যদেব আপনার এই মুহূর্তে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করছে, তবে 15 তারিখ সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে স্থানান্তর করবে। আপনার দ্বিতীয় ঘরে রয়েছে কেতু, চতুর্থ ঘরে বুধের সঙ্গে রয়েছে সূর্যদেব, বুধাদিত্য রাজযোগ তৈরি করছে। শুক্র রয়েছে ষষ্ঠ ঘরে, শনিদেব রয়েছে আপনার সপ্তম ঘরে, রাহু রয়েছে আপনার অষ্টম ঘরে, বৃহস্পতি রয়েছে আপনার নবম ঘরে, আর আপনার মঙ্গল রয়েছে দ্বাদশ ঘরে। মঙ্গল নিজ অবস্থায় এখানে রয়েছে আপনার ভাগ্যের অধিপতি হয়ে। দুই জায়গাটায় আপনাদেরকে একটুখানি ধ্যান দিতে হবে। তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক। প্রথমত হচ্ছে আপনার স্বাস্থ্য কেমন থাকবে। স্বাস্থ্যের দিকটা যদি প্রথমে আলোচনা করা হয়, যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার রাশির অধিপতি সূর্যদেব এই মুহূর্তে চতুর্থ ঘরে অবস্থান করছে, ভালো জায়গায় রয়েছে, সঙ্গে বুধ রয়েছে, বুধাদিত্য রাজযোগ তৈরি করছে। বৃহস্পতির দৃষ্টি রয়েছে, শনিদেবের যদিও বা দৃষ্টি রয়েছে, তবে স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো রকমের কোনো বড়সড় কিছু সমস্যা বা তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। তবে মঙ্গলের 12 নম্বর ঘরে উপস্থিতি এবং সে জায়গায় নিজ অবস্থায় থাকা একটুখানি আপনাকে কখনো কখনো একটু এনার্জি লস বা কখনো একটু অল্পতে হাঁপিয়ে ওঠা, একটা পরিশ্রম, ক্লান্তিবোধ, এই ব্যাপারটা আপনাকে হঠাৎ হঠাৎ করে দিতে পারে যদি আপনি কোনো লং ট্রাভেল করার জন্য পরিকল্পনা করছেন বা সেক্ষেত্রে বা আপনারা ট্রাভেল করছেন, সেই জায়গাটায় কিন্তু অল্পতেই আপনার একটু হেলথ ডাউন বা এনার্জি লস ব্যাপারটা থাকতে পারে। আর তেমন কোনো রকম স্বাস্থ্যের কোনো রকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ কেমন থাকবে? পরিবারের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার দ্বিতীয় ঘর পারিবারিক পরিবেশ, সেখানে কেতু রয়েছে। কেতু থাকার জন্য আপনার পরিবারে কিছুটা অশান্তি, পরিবার থেকে আপনার ডিট্যাচমেন্ট হওয়া বা পরিবারের প্রতি আপনার খুব একটা আপনার যে ইচ্ছা শক্তি না কাজ করা বা আপনার পরিবার আপনার সঙ্গে খুব একটা যে অ্যাটাচ থাকার ব্যাপারটা, ওটা কিন্তু কাজ করছে না। তবে এটা কিছুদিন আরও থাকবে, কেননা যতদিন না পরিবর্তন হচ্ছে ততদিন কিন্তু এটা হতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছুটা হয়তো ব্যয় আপনি লক্ষ্য করছেন, তো সেটা অপেক্ষিত অনেকটা কম হতে লক্ষ্য করা যাবে। এরপরে যেটা হচ্ছে কি, এখানে চতুর্থ ঘরে বুধ এবং সূর্যের উপস্থিতি, যার কারণে আপনার ইচ্ছা পূর্তি পূরণ হবে। অতএব আপনার পারিবারিক ঐশ্বর্যিক সুখ সমৃদ্ধি কিন্তু এই ঘর থেকে লক্ষ্য করা হয়, যা আপনাদের পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তির পরিবেশ অত্যন্ত ভালো বজায় রাখবে। আপনার পরিবারে কিন্তু একটা আনন্দমহর পরিস্থিতি বজায় থাকতে লক্ষ্য করা যেতে পারে, লক্ষ্য করা যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে। বিশেষ করে 15ই ডিসেম্বর পর্যন্ত তো আপনারা এটা ভালোভাবে উপলব্ধি করবেন। এই সময়কালে আপনার জমি জায়গা রিলেটেড কোনো কাজের ক্ষেত্রে একটা পজিটিভ কোনো খবর আসতে পারে, বা আপনার কোনো গাড়ি কেনার যদি কিছু ইচ্ছা ছিল ওটা কিন্তু হয়ে যেতে পারে। তবে সূর্যদেব যখন পঞ্চম ঘরে চলে যাবে, তখনও কিন্তু আপনাদের পড়াশোনার জায়গায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যাবে। পড়াশোনার ক্ষেত্রে একটা গভীর মনোভাব থাকবে। প্রেম জীবনের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত পজিটিভ এবং গুরুত্বপূর্ণ প্রভাব প্রদান করবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের জন্য বেশ ভালো সময় কাটতে লক্ষ্য করা যাচ্ছে। তারপরে যেটা লক্ষ্য করবেন যে কি আপনার সন্তানের জন্য কিছু করতে চাইছেন, সময়ের সুযোগ খুব ভালো থাকবে। যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাজ করবে।
ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনার মনোযোগ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। আপনি শেয়ার মার্কেট, ট্রেডিং এইদিকে আপনার মনোযোগ বাড়বে। তবে এখানে একটা সাবধান বার্তা রয়েছে যে কি মঙ্গল নিচ অবস্থায় রয়েছে, তাও দ্বাদশ ঘরে রয়েছে, যার কারণে একটু ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে খুব বুঝে শুনে করবেন, না হলে করারই দরকার নেই, সেটা আপনার জন্য ভালো হবে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনার বিবাহিত জীবন কেমন যাবে বা আপনার ব্যবসাপত্র কেমন যাচ্ছে। যেহেতু সপ্তম ঘর আপনার বিবাহ, ব্যবসা, পার্টনারশিপ এই জায়গা থেকে লক্ষ্য করা হয়, আর সেই জায়গায় স্বয়ং শনিদেবী উপস্থিত, তাও আবার মার্গী অবস্থায়, যার জন্য কি আপনাকে সম্পূর্ণরূপে ফল প্রদান করছে। আর যেটা লক্ষ্য করা যাবে কি আপনারা প্রেম জীবনেও লক্ষ্য করতে পারেন, যারা হয়তো প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, যে কি একটু ডোমিনেটিং নেচার, মানে কি আপনি আপনার মতো করে চালানো বা নিজের মতো করে সব কিছু করা, আমি ব্যাপারটা ওটা কাজ করতে পারে। আর বিবাহ ক্ষেত্রে সেম একই ব্যাপারও লক্ষ্য করা যেতে পারে, কিন্তু প্রেম সম্পর্ক মানে বিবাহিত জীবনে দাম্পত্য সম্পর্কটা কিন্তু ভালো থাকবে। কারো কারো বিবাহের কথাবার্তাও হয়ে যেতে পারে, সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে আর কি। এর পরবর্তী যদিও এখানে মঙ্গলের দৃষ্টি রয়েছে, কখনো কখনো একটু রাগ ঝগড়া ব্যাপারটাও কাজ করে যেতে পারে, তো একটু আপনারা ধ্যান রাখবেন। মানে ওভারঅল যদি দেখা যায় 70-80% আপনাদের বিবাহিত জীবন ভালো যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত উন্নতি, অত্যন্ত পজিটিভ সাইন লক্ষ্য করা যাবে। ব্যবসার ক্ষেত্রে আপনি বড়সড় কিছু করতে চাইলে করতে পারবেন। বৃহস্পতির পজিশন ভালো রয়েছে, শুক্র অপেক্ষাকৃত বেশ ভালো জায়গায় রয়েছে, যার জন্য আপনার সূর্য, বুধ এগুলো ভালো জায়গায় থাকার কারণে আপনার ব্যবসা ক্ষেত্র অত্যন্ত পজিটিভ থাকবে। ব্যবসার জায়গায় আপনি নতুন কিছু করতে চাইলে করতে পারবেন। ব্যবসায় বড়সড় প্রাপ্তি আপনার জন্য থাকতে লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার দিকটা ধ্যান রাখবেন। আর যেহেতু শনিদেব একবারে সপ্তম দৃষ্টি আপনার রাশিতে পড়ছে, যার কারণে একটুখানি আপনি নিজের দিকটাকে বেশি খেয়াল রাখবেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা ভাগ্য আপনার কতটা কি সহায়তা দেবে। যেটা ভাগ্য আপনাকে এই মাসে, আপনার ভাগ্যের অধিপতি মঙ্গলদেব এই মুহূর্তে দ্বাদশ ঘরে নিচ অবস্থা রয়েছে। মঙ্গল একটু সেই জায়গায় খারাপ রয়েছে, যার কারণে আপনার ভাগ্যে কিছু অর্জন থাকবে। মানে ভাগ্যের উপরে আপনি আশা করে যদি বসে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ফলটা ভালো হবে না। অতএব ভাগ্য রিলেটেড কিছু করা থেকে আপনারা একটুখানি বুঝে শুনে চলবেন। আর যেটা হচ্ছে কি রাহুর দৃষ্টিও রয়েছে মঙ্গলের ঘরে, যার কারণে একটুখানি আপনাকে বিনিয়োগের ক্ষেত্রে বুঝে চলতেই হবে, যেটা আমরা বলেছি। খেয়াল রাখবেন পিতার দিকটা, একটু খেয়াল রাখবেন। পিতার হেলথে একটুখানি সমস্যা দেখা দিলেও দিতে পারে, সম্ভাবনা রয়েছে, তো এটা একটু আবার ধ্যান রাখবেন। আর উচ্চপদাধিকারী ব্যক্তিদের সঙ্গে বুঝে কথাবার্তা বলবেন। ঝগড়া, অশান্তি, মামলা মোকদ্দমা এই জায়গাগুলো থেকে আপনারা বিরত থাকবেন, বা যাদের এইগুলো চলছে তাদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে, খেয়াল রাখবেন। অ্যাকচুয়াল যেটা সেটাই বললাম, পজিটিভ নেগেটিভ ভাবে সেটা তো আপনার ব্যাপার, বা আপনার জন্মছক কেমন সেটা আমার জানা নেই, তো সেটা নিয়ে কিছু বলার নেই। গ্রহচর অনুপাতে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, খেয়াল রাখবেন। কর্মক্ষেত্র কেমন যাবে, আপনার কাজকর্ম কেমন রয়েছে। কাজকর্মের ক্ষেত্রে ভালো যাবে, কোনো সন্দেহ নেই, কাজকর্ম ভালো যাবে, কারণ শনিদেব ভালো, বুধ সূর্য খুব ভালো রয়েছে। শুক্রদেব হচ্ছে আপনার কর্মের ঘরের অধিপতি। শুক্রদেব এই মুহূর্তে ষষ্ঠ ঘরে রয়েছে, যে কি আপনার কাজকর্মের জায়গায় কিছু গোপন শত্রু বৃদ্ধি পেতে পারে, শত্রুরা একটু হাবি হতে পারে, খেয়াল রাখবেন। যেহেতু আপনার শত্রুই আপনার কর্মস্থানে রয়েছে, যেহেতু বৃহস্পতি শুক্রের শত্রু, যে কি আপনার শত্রুরা একটুখানি আপনার উপরে কখনো কখনো হাবি হতে পারে, তো আপনি একটু দেখে শুনে চলবেন। ঋণ নেওয়ার ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে ঋণ সম্ভব হয়ে যেতে পারে। যারা ব্যবসা ক্ষেত্রে ঋণ নেওয়ার চেষ্টা করছেন তাদের সেই ঋণ পরিকল্পনা হয়ে যেতে পারে, বা যারা পরিশোধ করতে চাইছেন সে পরিশোধ করে নিতে পারেন। সবথেকে ভালো হয় যদি প্রয়োজন ছাড়া আপনারা কোনোভাবে লোন নেওয়া থেকে বিরত থাকবেন, সেটাই আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আপনারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো। চাকরির জায়গায় অত্যন্ত পজিটিভভাবে কাজ করছে, চাকরির ক্ষেত্রে উন্নতি অত্যন্ত প্রবল রয়েছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন চেষ্টাটা আপনারা বাড়িয়ে রাখুন, খুব ভালো যাবে। মেডিকেল সেক্টরে আপনার কিছু খরচপাতি বাড়তে লক্ষ্য করা যাচ্ছে, এটা একটু গুরুত্ব রাখবেন। আর আপনার একটু লং কিছু ট্রাভেল হয়ে যেতে পারে। আর অল্পতে যেটা বললাম শুরুতে, যে কি আপনার এনার্জি লস থাকা, মানে একটুখানি পরিশ্রম, ক্লান্তি বোধ ব্যাপারটা বেশি হবে, খেয়াল রাখুন। তো এই ছিল গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম। সিংহ রাশির জাতকদের জন্য এই বিশেষ পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন, বেশ জায়গায় কিছু উন্নতি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।